অবশেষে নতুন সরকারের হাত ধরে বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। শপথ গ্রহণের পরে বৈঠকে তারিক রহমান বললেন, আগামী 1 মাসের ভিতরেই বাস্তবায়ন হবে নবম জাতীয় পে স্কেল এবং এবারের পে স্কেলে থাকবে যুগান্তকারী পরিবর্তন। নতুন সরকারের হাত ধরে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। শপথ গ্রহণের পরপরই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা এ বিষয়ে স্পষ্ট বার্তা দেন। বৈঠক শেষে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান জানান, আগামী 1 মাসের ভিতরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে দাবি ছিল সেটিকে গুরুত্ব দিয়েই নতুন সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এবারের পে স্কেলে থাকবে যুগান্তকারী পরিবর্তন, যা দেশের লাখো সরকারি চাকরিজীবীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয় বেতন কাঠামো নিয়ে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা জরুরি। এই প্রেক্ষাপটে শপথের পর প্রথম দিকের বৈঠকে বিষয়টি অগ্রাধিকার পাওয়ায় সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলে শুধু বেসিক বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ভাতা ও সুবিধার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা এবং পরিবহন ভাতায় কাঠামোগত সংশোধনের প্রস্তাব রয়েছে। কর্মকর্তারা মনে করছেন, এ পরিবর্তন বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে। তারিক রহমান তার বক্তব্যে আরও বলেন, নতুন সরকার চায় একটি দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে। আর সে লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, পে স্কেল বাস্তবায়নের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 1 মাসের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে তা কার্যকর করার প্রস্তুতি চলছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে একটি নতুন পে স্কেল বাস্তবায়ন মানেই সরকারের জন্য বড় ধরনের আর্থিক ব্যয় বৃদ্ধি। তবে তারা বলছেন, যদি এটি সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা যায় এবং রাজস্ব আয় বাড়ানোর সমান্তরাল উদ্যোগ নেওয়া হয়, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে লেনদেনও বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙা করতে সহায়ক হবে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা নতুন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘ আন্দোলন ও আলোচনার ফলেই এ সিদ্ধান্ত এসেছে। তবে তারা চান শুধু ঘোষণা নয়, দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি পেনশনভোগীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানানো হয়েছে। নবম জাতীয় পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে বেতন বৈষম্য কমানো। বিভিন্ন গ্রেডের মধ্যে যে ব্যবধান রয়েছে তা পুনর্বিন্যাসের আলোচনা চলছে বলে জানা গেছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হতে পারে, যাতে তারা ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে পারেন। এতে সামাজিক ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন পে স্কেলে কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট বা বিশেষ প্রণোদনার বিষয়টিও আলোচনায় এসেছে। প্রশাসনকে আরও ফলপ্রসূ ও জবাবদিহিমূলক করতে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে অতিরিক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। এতে সরকারি সেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সাধারণ নাগরিকদের মধ্যেও এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে অনেকেই মনে করছেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হলে সেবার মানও বাড়বে। অন্যদিকে কেউ কেউ আশঙ্কা করছেন, অতিরিক্ত ব্যয়ের চাপ সামাল দিতে সরকার যদি কর বাড়ার বা মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়তে পারে। তাই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নতুন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অর্থ মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করে সব দিক পর্যালোচনা করছে। রাজস্ব আয়, বাজেট ঘাটতি, বৈদেশিক ঋণ পরিস্থিতি সব বিবেচনায় নিয়ে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করা হবে।